আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 2-এর খ নম্বর অঙ্কে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে, তো সমাধান ক্যালকুলেটরের সাহায্যে পাই। তো আমরা 1/√2 এবং √2 কিভাবে বের করব? দেখো, এখানে 1/√2 এই মানটা আমরা কিভাবে বের করব? দেখো, 1/√2, ঠিক আছে, ইকুয়াল দেওয়ার পর আমরা 0.7071, ঠিক আছে, এই মানগুলো পাবো। তো আমি কিছু সংখ্যা লিখে এখানে ডট চিহ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং √2 এর মান 1.414, এভাবে অসংখ্য সংখ্যা পাবে। সো আমি কিছু সংখ্যা লিখে ডট চিহ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো বের করবে। তো প্রশ্নে বলা আছে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো আমরা ধরে নিয়েছি এ ইকুয়াল 0.8082, যা 1/√2 থেকে বড়, ঠিক আছে। এই যে দেখো 0.70, ঠিক আছে, 0.70 থেকে 0.80 কিন্তু বড়, এবং √2 ইকুয়াল 1.41 থেকে ছোট, ঠিক আছে। তো আমরা মূলদ সংখ্যা কিভাবে বুঝব? দশমিক ভগ্নাংশের বেলায় দশমিকের পরে নির্দিষ্ট কিছু সংখ্যা থাকবে, ঠিক আছে। তো এখানে যেহেতু দশমিকের পরে নির্দিষ্ট কিছু সংখ্যা আছে, সো আমরা বুঝিয়ে নিয়েছি যে এটা মূলদ সংখ্যা, ঠিক আছে। এখন অমূলদ সংখ্যা কিভাবে বুঝবো যে এটা অমূলদ সংখ্যা? দশমিক ভগ্নাংশের বেলায় দশমিকের পরে নির্দিষ্ট কোনো সংখ্যা থাকবে না, যা অনবরত চলতেই থাকবে, ঠিক আছে। সো যে বি হচ্ছে অমূলদ সংখ্যা, যা 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট, ঠিক আছে। তো আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি এ ও বি উভয় বাস্তব সংখ্যা। আমরা জানি সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো উভয় 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট, ঠিক আছে। তো এ ও বি এর মান 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট। তো এখন আমরা গাণিতিক চিহ্নের মাধ্যমে দেখিয়ে দেব। অর্থাৎ 1/√2 থেকে বড় হচ্ছে 0.8082 ইজ লেস দেন √2 থেকে ছোট। কিভাবে? দেখো, এখানে এই যে 0.70 আছে, তো এটার থেকে বড় হচ্ছে 0.80, এবং 1.41 রয়েছে, এটার থেকে ছোট কিন্তু এটা, ঠিক আছে। এবং 1/√2 থেকে বড় হচ্ছে 1.12, মানে এটা হচ্ছে বি এর মান, ঠিক আছে। ডট ডট √2 ইজ লেস দেন √2 থেকে ছোট। আবার এ ইকুয়াল 0.8082 ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কিভাবে? এখানে আমরা এ ইকুয়াল 0.8082 লেখার পর আমরা দশমিক উঠিয়ে দিয়ে, ঠিক আছে, যা থাকবে তাই লিখব, এবং ভাগের সময় আমরা দশমিকের পরিবর্তে 1 দিয়ে দেব, এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেটি পরিবর্তে আমরা 0 দিয়ে দেব। এখন তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, দেখো 8082 ভাগ 1000, ঠিক আছে, ইকুয়াল চাপ দিলে আমরা এই সংখ্যাটি পাবো, যা p/q আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। কিভাবে? দেখো, বি ইকুয়াল 1.12122 ডট ডট, এভাবে অসংখ্য সংখ্যা রয়েছে, ঠিক আছে। সো আমরা যদি দশমিক উঠিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখো 1121 ডট ডট অসংখ্য সংখ্যা, এবং ভাগের সময় দশমিকের পরিবর্তে যদি আমরা 1 বসিয়ে দিই, ঠিক আছে, এবং দশমিকের পরিবর্তে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যার পরিবর্তে আমরা যদি 0 লিখে দিই, ঠিক আছে, তো দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কত 0 লিখব, ঠিক আছে, এখানে তো 0 লিখে শেষ করা যাবে না, ঠিক আছে। তো আমরা
এটাকে আমরা পি বা কিউ আকারে প্রকাশ করতে পারবো না। সুতরাং এটি হচ্ছে অমূলত সংখ্যা, অতএব বি একটি অমূলত সংখ্যা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস অল করে দিও। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।